আমার নাম শান্তি। আমার বন্ধু আব্দুল এখানে নিয়ে এসেছে। আসলে এত মানুষ হবে আমি ভাবতেই পারিনি। সত্যি বলতে বিশাল। যদিও আমার বন্ধু আব্দুলের সাথে কথা বলে কিছু সন্দেহ দূর করেছি। এখানে এসে বিশেষ করে আপনার লেকচার শুনে আমি অভিভূত। আর আমি অভিভূত ইসলামের সত্যে। কিন্তু এখানে আপনি নাম দিয়েছেন পিস, কিন্তু পৃথিবীতে এত সংঘাত চলছে। যখনই আপনি শান্তির কথা বলেন, আপনাকে এটা খুঁজতে হবে। আপনি কি মনে করেন না সারা পৃথিবীতে এটা বলা দরকার, মানে পৃথিবীর সবাইকে? বোন বললেন যে তিনি ইসলাম সম্পর্কে কিছু জানলেন তার বন্ধুর কাছে। তিনি এই লেকচারে এসে দর্শক দেখে মুগ্ধ আর অভিভূত বিষয়গুলো জেনে আমার বক্তব্যে এবং বললেন আমাদের কি উচিত নয় শান্তির কথা বলা পুরো পৃথিবী জুড়ে, সারা পৃথিবীতে বড় পরিসরে। বোন যদি সত্যি ভালোবাসা নিয়ে আলোচনা, আমার আলোচনায় মুগ্ধ হন, আমি বলবো, আমি অনুরোধ করব আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করার এই ধর্ম গ্রহণ করতে। যদি ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করার এই ধর্ম আপনি গ্রহণ করেন, তবেই সত্যিকারের শান্তি পাবেন। ইসলাম এসেছে মূল শব্দ সালাম থেকে, যার অর্থ শান্তি। এটা আরবি মূল শব্দ সিলম থেকেও এসেছে, যার অর্থ নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করা। আর সবচেয়ে ভালো উপায় হচ্ছে নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করা। অন্যদের কাছে পরে যাব, প্রথমে আমি আপনার প্রতি আগ্রহী বোন, সরাসরি, কারণ আপনি প্রশ্ন করেছেন। প্রথমে আমি চাইব আপনাকে শান্তিতে আনতে। তাই আমার অনুরোধ, যদি নিজের ইচ্ছাকে সমর্পণ করার বিধান গ্রহণ করেন এবং শান্তির মধ্যে আপনি আসেন। সারা বিশ্বকে বৃহৎ পরিসরে শান্তির কথা বলা, এটা একটা প্রদর্শনী, একটা সম্মেলন। শান্তি ইসলামের লক্ষ্য। আমরা এমন আয়োজন করে থাকি, আর এটা হলো চতুর্থ আয়োজন। এমন আরেকটা বোম্বেতে 2 মাস আগে হয়েছিল, 23শে নভেম্বর থেকে 2রা ডিসেম্বর পর্যন্ত বোম্বেতে। আর এখানে যা দর্শক দেখছেন, শেষ দিনে অনেক অনেক গুণ বেশি ছিল, 2 লাখের মতো। যদি এই দর্শক আপনাকে আকৃষ্ট করে, হয়তো 10,000 বা 15,000, সেটা ছিল 20 গুণ বেশি বোম্বেতে। আমার শেষ দিনের লেকচারে 2 লাখেরও বেশি। বিষয় ছিল শান্তি মানবতার সমাধান, বা ইসলাম কি মানবতার সমাধান। আর আমি আপনার সঙ্গে একমত, এটা খুবই কম। 10,000, 15,000, 2 লাখ ছিল বোম্বেতে, খুবই কম সংখ্যা। এটা আমাদের উচিত এটা পৃথিবীতে প্রচার করা বৃহৎ পরিসরে। এই কারণে 2 বছর আগে আমরা একটা চ্যানেল চালু করেছি আর নাম দিয়েছি পিস টিভি। এই পিস টিভি আলহামদুলিল্লাহ গত 2 বছরে এখন পুরো পৃথিবীতে সম্প্রচার হচ্ছে। এশিয়ার সব দেশে, মধ্যপ্রাচ্যে, আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা, আলহামদুলিল্লাহ। আর এখন এটা পুরো পৃথিবীর 90% কভার করে, দেখতে পারে যদি তারা দেখতে চায়। 75 মিলিয়নের বেশি দর্শক রয়েছে। এটা সবচেয়ে বেশি দর্শক সমৃদ্ধ ইসলামিক চ্যানেল আলহামদুলিল্লাহ। পার্সেন্ট হিসেবে হয়তো মোট জনসংখ্যার 1%-এর কিছু বেশি হবে। সুতরাং আমি শেষ বিচারের দিনে অন্তত এই কথা বলতে পারবো সর্বশক্তিমান ঈশ্বরের কাছে, যে আমরা কমপক্ষে 1% মানুষের কাছে তোমার বার্তা পৌঁছে দিতে পেরেছি। 75 মিলিয়ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি দর্শক বাড়িয়ে দেওয়ার জন্য। কেউ যদি দেখতে চায়, শুধু একটা ডিশ লাগবে, হয়তো 6,000 রুপি, $200-এরও কম। প্রায় পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি দেখতে পারবেন। সুতরাং আমরা শান্তির বাণী, ইসলামের এই বাণী প্রচার করছি পুরো পৃথিবীতে। আর আমি চাই বোন আপনি এই শান্তির বাণী গ্রহণ করবেন। জি স্যার, ধন্যবাদ। হ্যাঁ, এখন প্রশ্ন করুন বাম দিক থেকে। আমি নন্দগোপাল, পেশায় সাংবাদিক। আমার প্রশ্ন হল, অধিকাংশ ধর্মে ঈশ্বরের ধারণা আর সাদৃশ্য ইত্যাদি খোঁজার পরেও কেন কোনো শান্তি আসছে না? কেন পারস্পরিক সহনশীলতা আসছে না এসব ধর্মগুলোর মধ্যে? কিভাবে এসব বন্ধ করা যায়?
স্বাভাবিকভাবে সহজ মনে হলেও আসলে কিন্তু কঠিন। কিন্তু আপনি একটা দৃষ্টিকোণ থেকে বলতে পারেন কিভাবে এটা থামানো যায় ব্যক্তি পর্যায়ে। ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন। এত মিল, এত সাদৃশ্য, এত একত্ব থাকা সত্ত্বেও পৃথিবীর বিভিন্ন ধর্মগুলোর মধ্যে কেন এত শত্রুতা? আমার মতে এক কথায় এটার জন্য দায়ী হচ্ছে ধর্মীয় নেতারা। এজন্য আমি বলি, যদি আপনার ধর্মকে জানতে চান, আপনার ধর্মগ্রন্থে আপনি ফিরে যান। কিন্তু দুঃখজনক হলো ধর্মপুত্ররা নিজেদের প্রভাবকে ধরে রাখতে চায়। তারা সাধারণ মানুষকে ধর্মগ্রন্থ থেকে দূরে রাখতে চায়, কারণ জনগণ ধর্মগ্রন্থ পড়ে যদি সরাসরি অনুসরণ করে তাহলে তাদের কাছে কে যাবে? তাই সবচেয়ে ভালো উপায় ধর্মগ্রন্থে ফিরে যান, বোঝার চেষ্টা করেন এবং অনুসরণ করেন। আমরা দেখি, যদিও আমরা জানি সব প্রধান ধর্মই বলে যে ঈশ্বর এক, ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, মূর্তি পূজা করা যাবে না, তারপরও দেখি অধিকাংশ ধর্মই ইসলাম ছাড়া মূর্তি পূজায় বিশ্বাস করে। কেন? কারণ হলো, আমি একটা উদাহরণ দিচ্ছি। যদি একজন হিন্দু গুরুকে জিজ্ঞেস করেন যে বেদ পরিষ্কার করে স্পষ্ট করে বলছে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, সে আমাকে বলবে, হ্যাঁ হ্যাঁ ডাক্তার নায়েক, আমি জানি এটা পরিষ্কার নিষেধ, কিন্তু আসে। ঈশ্বরের প্রতিমূর্তি নাই উঁচু স্তরের লোকজনের জন্য, নিচু স্তরের লোকজনের জন্য মনোনিবেশ করার জন্য মূর্তি প্রয়োজন। আমি বলি, এটা কোথায় আছে? বলবে, না না না, এটা আমাদের মতবাদ, নিজস্ব মতবাদ। ধর্মীয় গুরুরা নিজস্ব মতবাদ নিয়ে আসে আর বলে মনোনিবেশ করার জন্য মূর্তি দরকার। আমি আপনার সাথে একমত। তারা বলে, ডক্টর নায়েক, বেদ মূর্তি পূজার বিরোধী, বেদ সর্বশক্তিমান ঈশ্বরের প্রতিমূর্তির বিরোধী, কিন্তু সেটা উঁচু স্তরের লোকজনের জন্য। আর আমি তাদের বলি, প্রিয় পণ্ডিতজি, প্রিয় স্বামীজি, আমরা মুসলিমরা ইতিমধ্যে উঁচু স্তরে পৌঁছে গেছি, আমাদের মূর্তি দরকার হয় না। সুতরাং এই অবস্থায় আমাদের যা দরকার, অধিকাংশ ধর্মগুরু বা ধর্মপ্রচারক বা পণ্ডিত অধিকাংশ ধর্মের একই কাজ করে, যা আমি আপনাদের পরিষ্কার করে বলেছি। যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম কখনোই নিজেকে ঈশ্বর দাবি করেননি। তারপরও দেখবেন যে পাদ্রীরা বিশ্বাস করতে বলছে যে যীশু খ্রিস্ট আপনার পাপের জন্য মৃত্যুবরণ করেছিলেন, আপনি মুক্তি পাবেন। যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম কোথায় এটা বলেছেন? আমরা যা দেখি। আর এজন্য আমি হিন্দুদের বলি, বেদে ফিরে যান। খ্রিস্টানকে বলি, আপনারা গ্রন্থে ফিরে যান। আমি জানি পার্থক্যও রয়েছে, আমি বলছি না ধর্মগুলোতে কোনো পার্থক্য নেই। আমি বড় একটা লেকচার দিতে পারবো পার্থক্যগুলো নিয়ে ইসলাম, হিন্দু এবং খ্রিস্টান ধর্মের। তবে আমি যা বলি, সকল মানুষকে কমপক্ষে একটা গ্রন্থকে 100 ভাগ ঈশ্বরের বাণী বলে আপনারা বিশ্বাস করে নিন। অধিকাংশ মানুষেরই এটা মানতে কোনো সমস্যা হবে না। হিন্দুরা বলবে, আমাদের কোনো সমস্যা নেই বেদকে ঈশ্বরের বাণী বলে মানতে। খ্রিস্টানরা বলবে, কোনো সমস্যা নেই বাইবেলকে 100 ভাগ ঈশ্বরের বাণী বলে মানতে। মুসলিমরা বলবে, কোনো সমস্যা নেই কোরআনকে ঈশ্বরের বাণী বলে মানতে। তখন আমি বলি, চলুন আমরা কমপক্ষে এই গ্রন্থগুলোর কমন বিষয়গুলো মেনে চলি, পার্থক্যগুলো নিয়ে পরে দেখা যাবে। অন্তত কমন বিষয়গুলো মানার ব্যাপারে একমত হই। আমার বক্তব্যে কমন বিষয়গুলো আনার চেষ্টা করি আমি, এবং তুলে ধরি সব প্রধান ধর্মগ্রন্থগুলো, হোক সেটা হিন্দুইজম, ক্রিশ্চিয়ানিটি, জুডাইজম, পার্সিজম, শিখিজম, ইসলাম, সবগুলোই বলছে ঈশ্বর এক, তার কোনো মূর্তি নেই, তাকে কেউ জন্ম দেয়নি, তার কোনো পিতামাতা নেই। চলুন এক ঈশ্বরের উপাসনা করি। সব প্রধান ধর্মগ্রন্থগুলো, জুডাইজম, ক্রিশ্চিয়ানিটি, হিন্দুইজম, বুদ্ধিজম, পার্সিজম, এগুলো বলছে যে পৃথিবীতে একজন নবী আসবেন, তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি একটা লেকচার দিতে পারবো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিন্দু ধর্মগ্রন্থে, পুরো একটা লেকচার দিতে পারবো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রধান ধর্মগ্রন্থগুলোতে। আমি বলবো, চলুন একমত হই, ঈশ্বর এক, তার জন্ম হয় নাই, কোনো প্রতিমূর্তি নাই, কোনো মূর্তি নাই। দ্বিতীয় হচ্ছে, সব প্রধান ধর্মগ্রন্থই বলছে একজন নবী আসবেন, তিনি সর্বশেষ নবী, তার নাম মুহাম্মদ। এটা উল্লেখ আছে বাইবেলে, গসপেল অফ জন 16 নম্বর অধ্যায়, অনুচ্ছেদ 12 থেকে 14। যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার অনেক কিছু বলার আছে, কিন্তু তোমরা সব সহ্য করতে পারবে না। তার জন্য যখন সত্যের আত্মা আসবেন, তিনি তোমাদের পথ দেখাবেন। তিনি নিজে কিছু বলবেন না, যা শুনবেন তাই বলবেন।
তিনি আমাকে সম্মানিত করবেন। নিউ টেস্টামেন্ট নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছেন। ওল্ড টেস্টামেন্ট বুক অফ ডিউটোরনমি অধ্যায় 18 অনুচ্ছেদ 18 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা বলছে। বুক অফ ডিউটোরনমি অধ্যায় 18 অনুচ্ছেদ 19 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছে। বুক অফ আইজায়া অধ্যায় 29 অনুচ্ছেদ 12 নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা বলছে। বুক অফ সলোমন অধ্যায় 5 অনুচ্ছেদ 16 ওল্ড টেস্টামেন্টে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হয়েছে। নিউ টেস্টামেন্টে গসপেল অফ জন অধ্যায় 14 অনুচ্ছেদ 16, গসপেল অফ জন অধ্যায় 15 অনুচ্ছেদ 26, গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 7, গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 12 থেকে 14। এগুলো সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার ব্যাপারে বলছে। আমি হিন্দু ধর্মগ্রন্থ থেকেও বলতে পারি। যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থ ভবিষ্য পুরাণা পড়েন, পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 5 থেকে 8 নম্বর শ্লোক, ভবিষ্য পুরাণা পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 10 থেকে 27 নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছে। অথর্ববেদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছে। ঋগ্বেদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছে। একটা লেকচার দেওয়া যাবে। আর কল্কি পুরাণায় কল্কি অবতার আসার কথা বলা হয়েছে তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস, মানে ঈশ্বরের ভৃত্য। আরবিতে আব্দুল্লাহ, যা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম। তার মায়ের নাম হবে সুমতি, যার অর্থ শান্ত, নীরব, শান্তি। আরবিতের নাম আমিনা, যা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম। বলা হয়েছে তার জন্ম হবে মাধব মাসের 12 তারিখে, মানে 12ই রবিউল আউয়াল। আরো বলা হয়েছে তার 4 জন সহচর থাকবে, মানে প্রথম 4 খলিফায়ে রাশিদিন। বলা হয়েছে তিনি জন্মগ্রহণ করবেন শান্তির শহর মক্কায়। আরো বলা হয়েছে তার জন্ম হবে মক্কার প্রধান গোত্রে। এভাবে আরো 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 এটা অন্য কাউকে নয়, সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝাচ্ছে। আমি বলি পার্থক্যগুলো দূরে রেখে আসুন একমত হই, যা কমন। হিন্দুইজম, খ্রিস্টানিটি, জুডাইজম, পার্সিজম, বুদ্ধিজম এবং ইসলামে আছে ঈশ্বর এক। তাকে কেউ জন্ম দেয়নি, তার কোনো প্রতিমূর্তি নেই, তারই উপাসনা করা অন্য কারো নয়। সর্বশেষ এবং চূড়ান্ত নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি আপনি কমন বিষয়ে একমত হন, তার ধর্ম মানেন, সবাই এক হয়ে যাব। কিন্তু সেই সব লোক যারা ধর্মের ঠিকাদার মানে ধর্মের প্রচারক, তারা তাদের ক্ষমতা হারাতে চায় না। তাই তারা সাধারণ অনুসারীদের ধর্মগ্রন্থ পড়তে নিষেধ করে। বিশ্বাস করুন, হিন্দুদের ক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই, কারণ তারা আমাকে ভালোবাসে, সম্মান করে। বিশ্বাস করুন, মানুষ সাধারণত ধর্মের ব্যাপারে কথা বলা পবিত্র মনে করে। আমি এটা পছন্দ করি। আর অমুসলিমরা আমাকে সম্মান করে অনেক ক্ষেত্রে মুসলিমদের চেয়েও বেশি। যখন এয়ারপোর্টে কাস্টমস পার হই, অমুসলিম কাস্টম অফিসার বলে, জাকির নায়েক, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সে সত্য বলছে, একেবারেই সত্য, যেহেতু আমি কোর্টে শপথ গ্রহণ করেছি, সুতরাং আমরা যা বুঝি সত্য বলতে হবে। এজন্য আপনার সাথে একমত ভাই। অসহিষ্ণুতার পার্থক্যের কারণ হলো ধর্মীয় গুরুরা, ধর্মীয় নেতারা। এ কারণে আমাদেরকে গ্রন্থগুলো সাদৃশ্য দেখতে হবে, কমন বিষয়ে এক হতে হবে, তাহলে সমগ্র মানব জাতি এক ভ্রাতৃত্বে আবদ্ধ হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ ডক্টর জাকির নায়েক। Marriage or divorce? What's the Islamic The ruling? husband wants to give divorce. Solution or problem? Joint family system. Down to Heaven or hell? Big fat Indians have become the norm. You choose. Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী। হ্যাঁ, এখন আমার বাম দিকের পেছনের মাইক থেকে একটা প্রশ্ন নিচ্ছি। আমার নাম পাস্কেল। আমি একজন শিক্ষক। আমি একজন খ্রিস্টান। আপনার কথাই বলছি। আপনি ইংরেজি অনুদিত গসপলের সাথে একমত, যা আমরা খ্রিস্টানরা বিশ্বাস করি। আমি এগুলোর উদ্ধৃতি দিচ্ছি। 1 নম্বর, 4টি গসপলে যখন যিশু দীক্ষা নিয়ে বেরিয়ে আসলেন, স্বর্গ থেকে একটা শব্দ হচ্ছিল, এ আমার প্রিয় পুত্র, আমি তার উপর সন্তুষ্ট, তাকে মানো। একইভাবে 2 নম্বরে আছে, মাউন্ট টাবুরে তাকে পবিত্র করা হলো, তার মুখমণ্ডল সূর্যের মতো দেখাচ্ছে, স্বর্গ থেকে শব্দ বেরিয়ে আসছে, এ আমার প্রিয় সন্তান, আমি তার উপর সন্তুষ্ট, তোমরা তার কথা শোনো। অনেক সময় তিনি শয়তানকে তাড়াতেন। তারা মানুষের কাছে এসে বলতো, হে ঈশ্বরের সন্তান, কেন আমাদের অত্যাচার করছো সময়ের আগে? আবার বড় যাজকের সামনে যাজক যখন তাকে বলল, মহাপ্রভুর শপথ, তাকে বললাম, তুমি কি ঈশ্বরের পুত্র? তখন যিশু বলল, তুমি এটা বলছো। আর যাজক
5 নম্বর অনুচ্ছেদ বলছে প্রধান যাজক যখন তারা যিশুকে অভিযুক্ত করলো, পিলোটের সামনে বলল, এই লোকটি বলছে সে ঈশ্বরের পুত্র, ধর্মমতে সে অভিকে ক্রুশবিদ্ধ করতে চায়। পিলোট এটা জানতেন না, সেজন্য তা যিশুকে ক্রুশে চড়াতে চাইলেন। তাহলে সে নিজেকে ঈশ্বরের পুত্র দাবি করেছিল, যদিও সে সরাসরি বলেনি আমি ঈশ্বরের পুত্র, পরোক্ষভাবে বলেছে। ধরুন আপনি ডাক্তার জাকির নায়েক, আপনি এমবিবিএস ডাক্তার, আর আপনি বললেন হ্যাঁ ভাই আপনি বলেছেন, এর মানে এই নয় আপনি নিজে বলেছেন আমি ডাক্তার জাকির নায়েক এমবিবিএস। একইভাবে যদিও যিশু নিজে বলেননি আমি ঈশ্বরের পুত্র, তিনি সম্মতি দিয়েছেন, সম্ভবত ভদ্রতার খাতিরে তিনি বলেননি আমি ঈশ্বরের পুত্র। আবার আরেকটি উদাহরণ, ভাই আপনার প্রশ্ন ইতিমধ্যে 5টা অনুচ্ছেদের উদ্ধৃতি দিয়েছেন, কোনোটারই রেফারেন্স বলেননি। না না আমি এটার জন্য প্রস্তুত না, তাই আর বলছি না। আমি রেফারেন্সটা বলে দেবো, কোনো সমস্যা নেই, আমি রেফারেন্সটা বলে দেবো, আপনাকে সাহায্য করবো ভাই, আমি আপনাকে সাহায্য করতে চাই ভাই, কোনো সমস্যা নেই। আপনার প্রশ্নটা কি? আপনি কি এই 5টা অনুচ্ছেদ বলে বোঝাতে যাচ্ছেন যিশু ঈশ্বর দাবি করেছিলেন? হ্যাঁ। ঠিক আছে, আমি উত্তর দিচ্ছি। আমার চ্যালেঞ্জ ছিল একটা মাত্র স্পষ্ট বক্তব্য বের করে দেখান পুরো বাইবেল থেকে, যেখানে যীশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন আমি ঈশ্বর, অথবা বলেছেন আমার উপাসনা করো, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। একটা মাত্র বক্তব্য দেখাতে পারেন নাই স্পষ্টভাবে বলা সম্পূর্ণ বাইবেল থেকে, যেখানে যীশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। এখানেই বাইবেল আছে, আর এটা কিং জেমস ভার্সন। যেহেতু আপনি একজন শিক্ষক, আপনি প্যাস্টরও হতে পারেন। আপনি কি প্যাস্টর? না না না, আমি একজন শিক্ষক, আমি খ্রিস্টান ধর্মের একজন প্রকৃত বিশ্বাসী। ঠিক আছে। রেড লেটার নামে এক ধরনের বাইবেল আছে যেখানে যিশুর কথাগুলো লাল করা আছে। আপনি 5টি বিষয় উল্লেখ করেছেন, আর এগুলোকে 2 ভাগে ভাগ করা যায়। প্রথমে আপনি এলোমেলো উদ্ধৃতি দিলেন আর সঠিকভাবে উদ্ধৃতি দিলেন না। যা বলতে চেয়েছেন সেটা আছে গসপেল অফ জন 3 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 16, বলা আছে ঈশ্বর পৃথিবীকে এত ভালোবাসলেন একমাত্র ঔরসজাত সন্তানকে দিয়ে দিলেন, তোমাদের কেউ যদি তাকে বিশ্বাস করে তার মৃত্যু হবে না, চিরস্থায়ী জীবন পাবে। এটা 4 গসপেলেই নাই, এটা আছে গসপেল অফ জন 3 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 16। এগুলো লিখে রাখেন, পরে চেক করে দেখবেন। গসপেল অফ জন 3 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 16, ঈশ্বর পৃথিবীকে এত ভালোবাসলেন যে নিজের সন্তানকে উৎসর্গ করলেন, যে কেউ তার উপর বিশ্বাস করবে সে মরবে না, চিরস্থায়ী জীবন পাবে। আবার আপনি উদ্ধৃতি দিলেন 5ম বার শেষ দিকে যে যীশুখ্রিস্ট বলেছেন তিনি ছিলেন ঈশ্বরের সন্তান। আপনি বলেছেন, আপনি কি জানেন বাইবেলে ঈশ্বরের পুত্র এ কথাটা অসংখ্যবার বলা আছে। যদি আপনি বাইবেল পড়েন, আদম ছিলেন ঈশ্বরের পুত্র, আল্লাহ তাকে শান্তিতে রাখুন। ইব্রাহিম ছিলেন ঈশ্বরের পুত্র, ইসরাইল ছিলেন ঈশ্বরের পুত্র। আপনি যদি রোমান্স পড়েন 8 নম্বর অধ্যায়ে বলা আছে তারা সকলেই যারা ঈশ্বরের আত্মার দ্বারা পরিচালিত তারা সকলে ঈশ্বরের পুত্র। আপনি যদি ঈশ্বরের দূত হন আপনি ঈশ্বরের পুত্র, যদি আমি ঈশ্বরের দূত হই আমি ঈশ্বরের সন্তান বাইবেল অনুসারে। কিন্তু তারা বলে না 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 না, যীশু খ্রিস্ট স্বাভাবিক সন্তান না, তিনি ঔরসজাত সন্তান। এবার আপনার শেষ প্রশ্ন ঈশ্বরের পুত্রের ব্যাপারে। বাইবেলে অসংখ্য ঈশ্বরের পুত্রের উল্লেখ আছে। আদম ঈশ্বরের পুত্র, ইব্রাহিম ঈশ্বরের পুত্র, ইসরায়েল ঈশ্বরের পুত্র। যারা ঈশ্বরের আত্মার সাহায্যে পরিচালিত তারা ঈশ্বরের পুত্র। কিন্তু খ্রিস্টান মিশনারিরা বলে না না না, যীশু খ্রিস্ট স্বাভাবিক পুত্র না। আসুন আপনার প্রথম প্রশ্নে, তিনি ঈশ্বরের ঔরসজাত সন্তান। তারপর তারা বলে যা আপনি বলেননি, আমি আপনাকে সাহায্য করছি। গসপেল অফ জন 3 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 16, ঈশ্বরের পৃথিবীকে এত ভালোবাসলেন যে নিজের সন্তানকে উৎসর্গ করলেন, যে কেউ তাকে বিশ্বাস করবে সে মরবে না, চিরস্থায়ী জীবন পাবে। ভাই আপনি কি বিগটন শব্দের অর্থ জানেন? বিগটন শব্দের অর্থটা কি? না। বিগটন শব্দটার অর্থ কি? বিগটেন মানে এটা না যা আপনি বুঝেছেন, এটা মানে এটা হতে পারে না। করছি বিগটেন শব্দটার অর্থ কি? হ্যাঁ আমি জানি। বিগটন শব্দের অর্থ কি? বিগটেন শব্দের 2টো অর্থ রয়েছে। যখন মানবজাতির বিষয়ে বলেন সে বিগটেন মানে তার রক্তমাংসের পুত্র। যখন ঈশ্বর বিগটেন বলেন তার মানে এটা কাউকে বোঝায় না, তাকে জন্ম দেয়া। এর মানে হলো গভীর সম্পর্ক পিতা এবং পুত্রের মাঝে, এটাই যথেষ্ট। যদি বলেন পুত্র, আমি বলি ধরেন কেউ এখানে আসলো আর আমি বললাম হে আমার পুত্র, সে কিছু মনে করবে না কারণ তার অল্প বয়স। যদি আমি বলি যে পুত্র এখানে আসো, সে আসবে। যদি বলি বিগটন সান এখানে আসো, সে আমার গালে চড় মারতে পারে। এই অভিযোগ করে যে নাউজুবিল্লাহ আমার দৈহিক সম্পর্ক তার মার সাথে। ঠিক যদি একটা ছোট বালককে বলি বিগটন সান, বা একটা যুবককে হতে পারে 23 বছরের, আমি 40-এরও বেশি, যদি বলি বিগটন সান এখানে আসো, সে হয়তো আমার গালে চড় মারতে পারে।
কেন? বিগটন মানে ঈশ্বরের দ্বারা শায়ার, শায়ার মানে নিম্নজাতের প্রাণীর যৌন ক্রিয়া সম্পর্কিত। আর এ কারণে যদি আপনি রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন বাইবেলটা পড়েন, সংস্করণ করেছে 32 জন উচ্চ পদস্থ খ্রিস্টান পণ্ডিত, যাদের সমর্থন করেছে 50টি খ্রিস্টান চার্চ। তারা বলেছে বিগটন শব্দটি গসপেল অফ জন অধ্যায় 3 অনুচ্ছেদ 16 হচ্ছে অসার কথা, একটা মিশ্রণ, একটা প্রতারণা, এবং তারা এটাকে বাইবেল থেকে বাদ দিয়েছে। আপনি কি জানেন? যদি রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন বাইবেল পড়েন, যেটা সবচেয়ে বেশি বিকৃত, সংস্করণ করেছে 32 জন উচ্চ পদস্থ খ্রিস্টান বিশেষজ্ঞ, যাদেরকে সহায়তা করেছে 50টি বিভিন্ন খ্রিস্টান মিশনারি। তারা বলেছে এই বিঘটন শব্দটি হচ্ছে অসার কথা, একটা মিশ্রণ, একটা প্রতারণা, এজন্য এই বিঘটন শব্দটা তারা বাদ দিয়েছে। সুতরাং যদি বলেন পুত্র, তবে ঈশ্বরের পুত্র আছে বাইবেলে অসংখ্য। সুতরাং আপনার প্রথম এবং শেষ প্রশ্নের উত্তর আমি দিয়েছি। এবার আসুন আপনার দ্বিতীয় এবং তৃতীয় প্রশ্নে। বলেছেন তিনি শয়তানকে তাড়ান, পুরো উদ্ধৃতি দেন। আপনি পুরো বাক্যটা বলেননি, আমি আমার লেকচারে বলেছি। গসপেল অফ ম্যাথিউ অনুযায়ী অধ্যায় 12 28 নম্বর অনুচ্ছেদ তিনি বলেছেন আমি শয়তানকে তাড়িয়ে দিই ঈশ্বরের আত্মার সাহায্যে। গসপেল অফ লুক অধ্যায় 11 অনুচ্ছেদ 20 আমি শয়তানকে তাড়াই ঈশ্বরের আঙুলের সাহায্যে। এখানে বলছে না যে তিনি একা করেন, তিনি এটা করেন ঈশ্বরের সাহায্যে। এর মানে এই নয় যে তিনি ঈশ্বর। এই সবগুলো অনুচ্ছেদ যা আপনি বলছেন স্পষ্ট করে বলছে যে তিনি হচ্ছেন ঈশ্বরের দূত, তিনি নিজে ঈশ্বর ছিলেন না। এ কারণেই আমি চ্যালেঞ্জ করেছি আপনি পুরো বাইবেলে একটা মাত্র অনুচ্ছেদ দেখান যেখানে স্পষ্ট করে বলা যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর, বা তিনি বলেছেন আমার উপাসনা করো, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত আছি। যীশু কোথাও কখনো বলেননি যে শুধু যদি আমি বলি পুত্র এখানে আসো, এর মানে এই নয় যে আমার ঔরসজাত সন্তান। ঠিক একইভাবে যদি আপনি আমাকে বলেন যে আমি আপনাকে ডাক্তার জাকির নায়েক বলে ডাকবো, ঠিক, আর যদি আমি আপত্তি না করি যে না এটা সঠিক হতে পারে, ভুলও হতে পারে, লোকজন বলে ডাক্তার জাকির নায়েক একজন বিশেষজ্ঞ, আমি নিজেকে মনে করি না বিশেষজ্ঞ, আমি একজন জ্ঞানের ছাত্র হিসেবে নিজেকে চিন্তা করি। সুতরাং লোকজন আমাকে যদি বিশেষজ্ঞ বলে আর আমি নীরব থাকি, তার মানে এই নয় যে আমি গ্রহণ করছি। তারা আমাকে বিশেষজ্ঞ হিসেবে বিবেচনা করে, আমি নিজেকে বিবেচনা করি না। সবসময় নিজেকে জ্ঞানের একজন ছাত্র হিসেবে উল্লেখ করে থাকি, তালবে ইলম। সুতরাং আপনি বাইবেল থেকে যা উদ্ধৃতি করেছেন, বাইবেলের যেখান থেকে করেন রেড লেটার হতে হবে। রেড লেটার মানে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের কথা। একটা মাত্র বক্তব্য দেখান, স্পষ্ট অনুচ্ছেদ পরিষ্কার করে বলা পুরো বাইবেল থেকে যেখানে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর বা আমার উপাসনা করো, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি আপনার কাছে জানতে চাইবো যে এই নমস্কার শব্দটার অর্থ কি। হিন্দুরা এটা সবসময় বলে, অনেক মুসলিমও তাদের নকল করে থাকে। কোন হিন্দুর সাথে দেখা হলে তারা নমস্কার বলে অভিবাদন জানায়, তারা এর অর্থটা না জেনেই শব্দটা ব্যবহার করে। আমার জানা মতে এর অর্থটা হলো আমি আপনার সামনে নতজানু হচ্ছি। আপনি এ ব্যাপারে কিছু বলবেন কি? ভাই প্রশ্ন করলেন যে হিন্দুরা যে নমস্কার বলে এটার অর্থটা কি। আপনার জানা মতে এটার মানে নতজানু হওয়া। আরেকটু বিস্তারিত আপনি জানতে চাইলেন। এক একজন বিশেষজ্ঞ এক একটা অর্থ দিয়েছেন এটার, তবে কমন অর্থটা হলো সব জায়গায় একই, যেটা তখন বললেন যে আমি আপনার সামনে নতজানু হচ্ছি। তবে স্বামী চিন্ময়ানন্দ বলেছেন তার মতে নমস্কার শব্দটা এসেছে ইদাম নামা মেহ থেকে, যার অর্থ সবকিছুর মালিক ঈশ্বর। তবে কমন অর্থটা হলো আপনার সামনে আমি নতজানু হচ্ছি। যদি এই অর্থ হয় নতজানু হওয়া, তাহলে এটা হারাম। মুসলিমদের জন্য এটা বলা নিষিদ্ধ। এজন্য আমি কখনো নকল করি না, সবসময়ই বলি আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। এমনকি অমুসলিমদেরও যখন কেউ আমাকে বলে নমস্তে, এর উত্তরে আমি বলি আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। অন্যান্য অভিবাদন যেগুলো ইসলামিক নয়, যেমন গুড মর্নিং, গুড ইভিনিং, এগুলো হারাম না, বলা যেতে পারে, তবে এগুলো মুস্তাহাব, না বললে ভালো। গুড মর্নিং বলাটা হারাম না, তবে এর চেয়ে ভালো আপনার উপর শান্তি বর্ষিত হোক। গুড মর্নিং এর চেয়ে ভালো। মর্নিং এর মধ্যে গুড কি আছে? সকালে হয়তো বউয়ের সাথে ঝগড়া হয়েছে, তবে গুড মর্নিং বলাটা শরিয়ার বিরুদ্ধে যায় না। গুড মর্নিং বলাটা হারাম নয়, না বললে ভালো। তবে নমস্তে মানে যদি হয় নতজানু হওয়া, তাহলে সেটা হারাম, আর মুসলিমদের এটা বলা উচিত না। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন মহিলাদের মধ্যে থেকে করবেন। আসসালামু আলাইকুম ভাই, আমরা যখন পবিত্র কোরআনের অনুবাদ পড়ি তখন সেখানে দেখি যে লেখা আছে আমরা পৃথিবী ও আকাশমণ্ডলী সৃষ্টি করলাম, আল্লাহ কেবলমাত্র একজন, কিন্তু এখানে আমরা বলা হচ্ছে কেন? বোন একটা কমন প্রশ্ন করলেন। কোরআনে আমরা এরকম প্রায় দেখি যে আল্লাহ বলেছেন আমরা সৃষ্টি করলাম, আল্লাহ একজন, কিন্তু এখানে বহুবচন কেন? এছাড়াও আল্লাহ বলেছেন যে নাহনু, আমরা কোরআন
অবতীর্ণ করেছে অনেক জায়গায়। সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলা হয়েছে, এরকম অনেক জায়গায় আছে। আপনি যদি ভালো করে দেখেন যে অনেক ভাষাতে এরকম আছে, বহুবচন দুই প্রকারের হয়। একটা হলো সংখ্যাগত বহুবচন, আর একটা রাজকীয় বহুবচন, সম্মান দেখানোর জন্য। যদি কোথাও একজনের বেশি লোক থাকে সেটা সংখ্যাবাচক। 5-6 জন লোক থাকলে বলি আমরা এটা করেছি, আমরা ওটা করেছি। দ্বিতীয় বহুবচনটা হলো সম্মানজনক বহুবচন অথবা রাজকীয় বহুবচন। ইংল্যান্ডেও যখন রানী কথা বলেন, তিনি বলেন আমরা এটা করেছি, যদিও তিনি একজন। একইভাবে হিন্দি আর উর্দু ভাষায় হাম মানে আমরা বহুবচন, তবে হাম দিয়ে সম্মানও বোঝানো হয়। সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এরকম বলেছিলেন, হাম দেখনা চাহতে হ্যায়, উনি তো একজন। তাহলে এখানে হাম বলা হচ্ছে সম্মান দেখানোর জন্য, এটা একবচন। একইভাবে আরবিতে নাহনু মানে আমরা, এটা সংখ্যাবাচক অথবা সম্মানসূচক বহুবচন। আর পবিত্র কোরআনে যখন আল্লাহ নিজের ব্যাপারে আমরা বলেছেন, এটা রাজকীয় বহুবচন, সম্মানসূচক বহুবচন, তবে তিনি একজন। বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, পেছন দিক থেকে আপনি দাঁড়িয়ে প্রশ্ন করবেন। থ্যাংক ইউ। একজন নাস্তিকের কাছে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করব কিভাবে? ভাই প্রশ্ন করলেন যে একজন নাস্তিকের কাছে কিভাবে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করব। পবিত্র ধর্মগ্রন্থে আল্লাহ তাআলার ধারণা নিয়ে তো কথা বললাম আমি। এখন আমি একজন নাস্তিকের কাছে সেটা প্রমাণ করব কিভাবে। কোন নাস্তিকের সাথে দেখা হলে আমি প্রথমে যেটা করব, যে আল্লাহকে বিশ্বাস করে না তাকে অভিনন্দন জানাবো। আমি তাকে অভিনন্দন জানাবো, কারণ পৃথিবীর বেশিরভাগ মানুষই অন্ধভাবে বিশ্বাস করে। বেশিরভাগ ক্ষেত্রে কেউ হিন্দু কারণ তার বাবা হিন্দু, কেউ খ্রিস্টান কারণ তার বাবা খ্রিস্টান, আমাদের অনেকে মুসলিম কারণ বাবা মুসলিম। আর এই নাস্তিক ভাবছে সেও একটা ধর্মীয় পরিচয়ে বড় হয়েছে, কিন্তু তার মনে হয়েছে যে তার বাবা যে ঈশ্বরের পূজা করে সেটা আসলে কোনো ঈশ্বর না, তাই ঈশ্বরকে অস্বীকার করে। আমি তাকে অভিনন্দন জানাবো কারণ সে ইসলামিক শাহাদা, ইসলামিক ধর্মবিশ্বাসের প্রথম অংশটা মেনে নিয়েছে, লা ইলাহা, কোনো উপাস্য নেই। এখন থেকে বলাতে হবে ইল্লাল্লাহ, সেটা আমি করতে পারবো ইনশাল্লাহ। তাকে অভিনন্দন জানাবো তার কারণ সে ইসলামী ধর্মবিশ্বাসের প্রথম অংশটা মেনে নিয়েছে, লা ইলাহা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, এসো সেই কথা যা তোমাদের ও আমাদের মধ্যে এক। যদিও সেটা নাস্তিক, একজন নাস্তিকের সাথে আমাদের সাদৃশ্য হলো লা ইলাহা, কোনো উপাস্য নেই। নাস্তিকের ক্ষেত্রে অর্ধেক কাজটা হয়ে গেছে। এবারে অন্যান্য অমুসলিম যারা ভুল ঈশ্বরের উপাসনা করে, প্রথমে তাদের বোঝাতে হবে তারা যে ঈশ্বরের পূজা করে সেটা আসলে কোনো ঈশ্বর না। তারপর তাদের সামনে আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণ করতে হবে। এখানে অর্ধেক কাজ তো হয়ে গেছে, সে অলরেডি বলেছে লা ইলাহা, কোনো উপাস্য নেই। এখন থেকে বোঝাতে হবে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, সেটা আমি করবো ইনশাল্লাহ। আমার অর্ধেক কাজ তো। কোন নাস্তিককে আমি প্রথমেই প্রশ্ন করব যে মনে করেন এমন একটা যন্ত্র, একটা ইকুইপমেন্ট যেটা পৃথিবীর কোনো মানুষ আগে দেখেনি, সেই যন্ত্রটা যদি আপনার সামনে আনা হয়, পৃথিবীর কোনো মানুষ যেটা আগে দেখেনি, যদি সেটা আপনার সামনে এনে জিজ্ঞেস করা হয় এই যন্ত্রটা কিভাবে কাজ করে, এই যন্ত্রটা সম্পর্কে আপনাকে কে বলতে পারবে, তার উত্তর কি হতে পারে? সে হয়তো বলবে স্রষ্টা, বলবে উৎপাদনকারী অথবা প্রস্তুতকারী অথবা আবিষ্কারক, এরকমই কিছু একটা। সেই উত্তরটা আপনি মনে রাখেন। সে হয়তো বলবে স্রষ্টা, উৎপাদনকারী, কারিগর, আবিষ্কারক, প্রস্তুতকারী, এইরকমই কিছু বলবে। উত্তরটা মনে রাখেন। পরের প্রশ্ন করেন আমাদের এই বিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে। সে বলবে বেশিরভাগ নাস্তিকই বিশ্বাস করে যে তারা বিজ্ঞান সম্পর্কে অনেক বেশি জানে, তারা খুবই উন্নত, এজন্যই তারা নাস্তিক হয়েছে। সে নাস্তিক আপনাকে বলবে প্রথমে আমাদের বিশ্ব ছিল ছোট্ট একটা বিন্দু, তারপর সেখানে একটা বিস্ফোরণ হলো, বিগ ব্যাং। সেখান থেকেই সৃষ্টি হলো গ্যালাক্সি, নক্ষত্র, তারপর গ্রহ, এই পৃথিবী, তারপর সূর্য, তারপর চাঁদ, মহাবিশ্ব, এভাবে সৃষ্টি হয়েছে। এটাকে বলা হয় বিগ ব্যাং। কতদিন আগে জেনেছি? সে নাস্তিক বলবে এটা কয়েকদিন আগে, 40-50 বছর আগে। বিজ্ঞান যেটা জেনেছে 40 বা 50 বছর আগে, পবিত্র কোরআন সেটা বলে গেছে 1400 বছর আগে। সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে উল্লেখ আছে, আল্লাহ বলেছেন অবিশ্বাসীরা কি দেখে না আকাশমণ্ডলে ও পৃথিবী মিশে ছিল, আমি তাদের পৃথক করে দিলাম। আল্লাহ বলেছেন অবিশ্বাসীরা কি দেখে না আকাশমণ্ডলী আর পৃথিবী মিশে ছিল, আমি তাদের আলাদা করে দিলাম। বিজ্ঞানীরা এখন বিগ ব্যাং এর যে কথা বলে, কোরআনে সে কথাটা সংক্ষেপে বলা হয়েছে। কোরআনে 1400 বছর আগে এই কথাটা কে বলতে পারেন? এই বিগ ব্যাং এর ব্যাপারে যেটা বিজ্ঞান কিছুদিন আগে জেনেছে, সেটা হয়তো বলবে হঠাৎ করে মিলে গেছে, তর্ক করবেন না। পরের প্রশ্ন চলে যান, আমাদের পৃথিবীর আকারটা কেমন? সে বলবে আগে আমরা মনে করতাম পৃথিবী সমতল, কিছুদিন আগে জানতে পেরেছি যে কিছুদিন 200-300 বছর আগে এখন আমরা জানতে পেরেছি পৃথিবী বর্তুলাকার। প্রথম যিনি এটা আবিষ্কার করেন তিনি হলেন স্যার ফ্রান্সিস ড্রেক।
তিনি 1577 সালে জাহাজে করে পুরো পৃথিবী ঘুরে আসেন। বিজ্ঞান যেটা জানতে পেরেছে 1577 সালে, পবিত্র কোরআন সেটা 1400 বছর আগেই বলে দিয়েছে। সূরা নাজিয়াতের 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে এবং তিনি পৃথিবীকে বানিয়েছেন ডিম্বাকৃতি। এই আরবি শব্দ দাহা এর একটা অর্থ বিস্তৃত, আরেকটা অর্থ, এই শব্দটা এসেছে আরবি দুইয়া থেকে, যার অর্থ ডিম। এখন আমরা জানি যে পৃথিবী বলের মতো গোলাকার নয়, এটা পূর্ব পশ্চিমে কিছুটা চাপা, তার মানে বর্তুলাকার। এই আরবি শব্দ দুইয়া এটা কোনো সাধারণ ডিমকে বোঝাচ্ছে না, এটা আসলে বোঝাচ্ছে উট পাখির ডিমকে। তাহলে পৃথিবী যে বর্তুলাকার এটা কোরআন 1400 বছর আগেই বলে দিয়েছে। এভাবে কে বলতে পারেন? সে নাস্তিক তখন বলতে পারে, হয়তো আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বুদ্ধিমান ছিলেন। তর্ক করবেন না, বলে যান। তারপর বলবেন চাঁদের যে আলো এটা কি নিজস্ব আলো নাকি প্রতিফলন? সে তখন বলবে আমরা আগে ভাবতাম চাঁদের আলোটা নিজস্ব আলো, কিছুদিন আগে 200 বছর 300 বছর আগে আমরা জানতে পেরেছি চাঁদের আলোটা তার নিজস্ব আলো না, এটা প্রতিফলিত আলো। পবিত্র কোরআনে সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে 1400 বছর আগে যে তিনি কত মহান, যিনি নবমণ্ডলের সৃষ্টি করেছেন রাশিচক্র এবং সেখানে স্থাপন করেছেন প্রদীপ, সূর্য যার রয়েছে নিজস্ব আলো, আর চাঁদ যার রয়েছে প্রতিফলিত আলো। চাঁদের আলো বোঝাতে যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা সবসময় নূর অথবা মুনির, প্রতিফলিত আলো বা ধার করা আলো। সূর্যের আলোকে বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়নি, সেখানে বলা হচ্ছে সিরাজ, ওয়াহাজ বা দিয়া। পবিত্র কোরআনে 1400 বছর আগে কে এই কথা বলতে পারে যে চাঁদের আলোটা প্রতিফলিত আলো, তার নিজস্ব আলো না? সে নাস্তিক হয়তো কিছুক্ষণ চুপ করে থেকে বলবে আপনাদের নবীজি আসলেই অনেক বুদ্ধিমান, তর্ক করবেন না। পরের প্রশ্নে চলে যান। আমি যখন স্কুলে ছিলাম তখন ভূগোলের বইতে পড়েছিলাম সূর্য তার নিজ অক্ষের চারপাশে আবর্তিত হয় না, প্রদক্ষিণ করে। সে নাস্তিক বলতে পারে এই কথা কি আপনাদের কোরআনে লেখা আছে? আমি বলবো না, এটা আমি স্কুলে পড়েছিলাম। পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ সৃষ্টি করেছেন রাত এবং দিন, সূর্য এবং চাঁদ, প্রত্যেকেই তার নিজ কক্ষপথে বিচরণ করে। এখানে যে আরবি শব্দটা সেটা ইয়াজবাহুন, এটা দিয়ে চলন্ত কোনো কিছুর গতিকে বোঝানো হচ্ছে। আর শব্দটা যদি গ্রহ নক্ষত্রের বেলায় করা হয় তার মানে প্রদক্ষিণ করার পাশাপাশি তারা নিজ অক্ষের চারপাশে আবর্তিত হচ্ছে। আধুনিক যন্ত্রপাতির সাহায্যে আমরা টেবিলের উপরে সূর্যের একটা ইমেজ আনতে পারি, সেখানে দেখবেন কিছু কালো স্পট, আর স্পটগুলো আনুমানিক 25 দিনে পুরো আবর্তিত হয়ে আগের জায়গায় ফিরে আসে। তার মানে নিজ অক্ষের চারপাশে ঘুরে আসতে সূর্যের আনুমানিক 25 দিন লাগে। 1400 বছর আগে কে এই কথাটা বলে দিতে পারেন? আমি যখন স্কুলে ছিলাম, এখন থেকে 25 বছর আগে, তখন পড়েছিলাম যে সূর্য তার নিজ অক্ষের চারপাশে আবর্তন করে না। আর কোরআন 1400 বছর আগে এই কথা বলে গেছে সূর্য প্রদক্ষিণ করে, আবর্তিতও হয়। কোরআন এই কথাটা কে বলতে পারে? তখন সে চুপ করে থাকবে। এভাবে আপনি জ্যোতির্বিদ্যা নিয়ে আরো অনেক কথা বলে যেতে পারেন। এরপর আপনি নাস্তিককে বলবেন হাইড্রোলজি সম্পর্কে। আমরা স্কুলে পড়েছি কিভাবে পানি বাষ্পে পরিণত হয়, সেগুলো মেঘ হয়ে যায়, মেঘগুলো নিচের দিকে নেমে আসে, তারপর বৃষ্টি হয়ে মাটিতে পড়ে, এভাবে পানিচক্র শেষ হয়। 1580 সালে স্যার বার্নার্ড প্যালিসি প্রথম এই পানিচক্র সম্পর্কে বর্ণনা দেন। তার আগে জানতামই না। কোরআনে পানিচক্রের ব্যাপারে বিস্তারিত বলা আছে, পানি বাষ্প হয়ে যায়, মেঘে পরিণত হয়, জোড়া লাগে, নিচের দিকে নেমে আসে, তারপর বৃষ্টি হয়। পবিত্র কোরআনে এই কথাগুলো অনেকবার আছে। সূরা জুমারের 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা রুমের 24 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এরপর সূরা হিজরের 22 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা মুমিনুনের 18 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা নূরের 43 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এরপর সূরা রুমের 48 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ফুরকানের 48 ও 49 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা ফাতিরের 9 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা ইয়াসিনের 34 নম্বর আয়াতে বলা হয়েছে, এরপর সূরা কাফের 8 ও 9 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা মুলকের 30 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা তারিকের 11 নম্বর আয়াতে বলা হয়েছে। এভাবে আপনি একের পর এক শুধু রেফারেন্সই বলে যেতে পারেন। পবিত্র কোরআনের যেখানে পাঞ্চক্র সম্পর্কে বলা হয়েছে 1400 বছর আগে কে কথাগুলো বলতে পারেন? সে নাস্তিক কোনো কথা বলবে না। কোরআন অনেক বিষয়ের উপরে বলেছে, যেমন জিওলজি। পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 31 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আমি পৃথিবীতে সৃষ্টি করেছি সুদৃঢ় পর্বত যাতে পৃথিবী এদিক ওদিক ঢলে না পড়ে। কোরআন বলছে পাহাড় পর্বত পৃথিবীকে সুদৃঢ় করেছে, যেটা কিছুদিন আগে জেনেছি। এরপর সমুদ্রবিদ্যা, আমরা জানতাম যে পানি দুই প্রকারের, লোনা আর মিষ্টি, কিন্তু আমরা জানতাম না যে এদের মধ্যে একটা ব্যবধান আছে যা তারা অতিক্রম করতে পারে না। পবিত্র কোরআনে সূরা ফুরকানের 53 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তিনি দুই দরিয়াকে মিলিতভাবে প্রবাহিত করেছেন, একটা হলো মিষ্টি সুপেয়, অন্যটা হলো লোনা খর। তারা মিলিত হলেও কখনো মিশ্রিত হয় না, তাদের মধ্যে রয়েছে অনতিক্রম্য ব্যবধান। আমরা এখন জানতে পেরেছি যখন এক ধরনের পানি আরেক ধরনের পানির সাথে মিলিত হয় তখন যে পানিটা আসে সেটা তার উপাদান কিছু হারিয়ে অন্যটার মতো হয়ে যায়। যেখানে এরা মিলিত হচ্ছে কোরআন সেই জায়গাটাকে বলছে বারজাক।
উপকূলীয় এলাকায় এরকম দেখতে পাবেন, যেমন আফ্রিকার দক্ষিণ উপকূল, এখানে দুটো সাগর মেশে, মিশরের নীল নদের পানি যেখানে ভূমধ্য সাগরে মেশে, হাজার হাজার মাইল লম্বা গালফ সিতেও দেখতে পাবেন। এরপর বায়োলজি নিয়েও কোরআন বলছে, সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এবং প্রাণবান সবকিছু সৃষ্টি করলাম পানি থেকে। চিন্তা করেন, এই আরবের মরুভূমিতে সেখানে পানির অভাব, কে ভেবেছিল যে আমরা পানি থেকে সৃষ্টি? আজকে বিজ্ঞান উন্নত হওয়ার পর আমরা জানতে পেরেছি পানি থেকেই সব প্রাণীর সৃষ্টি হয়েছে। প্রত্যেক জীবদেহে কোষ থাকে, এই কোষের 80% সাইটোপ্লাজম। প্রত্যেক প্রাণীর শরীরে 50 থেকে 80% পানি আছে। পবিত্র কোরআনে সূরা নূরের 45 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ সমস্ত জীব সৃষ্টি করেছেন পানি থেকে। এরপর সূরা ফুরকানের 54 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন পানি থেকে। এগুলো সব বায়োলজি নিয়ে। পবিত্র কোরআনে সূরা রাদের 3 নম্বর আয়াতে বলা হয়েছে তিনি উদ্ভিদ সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। গাছের মধ্যে পুরুষ নারী আছে, আগে জানতাম না। এই কথাগুলো কে বলতে পারেন? এরপর জিওলজি, পবিত্র কোরআনে বিভিন্ন পশু পাখি সম্পর্কে বলা হয়েছে, এটা সূরা আনামের 38 নম্বর আয়াতে আছে। তারপর মৌমাছির কথা বলা হয়েছে সূরা নাহলের 68 ও 69 নম্বর আয়াতে। কোরআনে মাকড়সার জীবন নিয়েও বলা হয়েছে, এটা আছে সূরা আনকাবুতের 41 নম্বর আয়াতে। পিঁপড়ার জীবনযাত্রা সম্পর্কে বলা হয়েছে সূরা নামলের 17-18 নম্বর আয়াতে। জিওলজি সম্পর্কে বলেছে 1400 বছর আগে। কে কথাগুলো বলতে পারেন? এরপর কোরআনে বলা হয়েছে মেডিসিন সম্পর্কে, মধুর মধ্যে রয়েছে মানুষের জন্য আরোগ্য। সূরা নাহলের 68-69 নম্বর আয়াতে এটা আছে। আমরা আগে জানতাম না। কোরআন ফিজিওলজি সম্পর্কেও বলেছে কিভাবে দুধ উৎপন্ন হয় আর রক্ত প্রবাহিত হয়। এটা বলা হচ্ছে সূরা নাহলের 66 নম্বর আয়াতে। বিজ্ঞান কিছুদিন আগে জেনেছে। কোরআন মানুষের ভ্রূণের বিভিন্ন স্তর নিয়ে বলেছে। কোরআন জেনেটিক্স নিয়ে বলেছে। পুরুষের শুক্রাণু সন্তানের লিঙ্গ নির্ধারণ করে। সূরা নাজমের 45 নম্বর আয়াতে এটা বলা হয়েছে। এছাড়াও সূরা কিয়ামার 37 থেকে 39 নম্বর আয়াতেও বলা হয়েছে। এরকম আরো অনেক। কোরআনে কে এই কথাগুলো বলতে পারেন? এগুলো কে বলতে পারেন? তখন সেই নাস্তিক শুধু একটা উত্তরই দেবে, স্রষ্টা, উৎপাদনকারী, প্রস্তুতকারক, আবিষ্কারক। এই স্রষ্টা, এই উৎপাদনকারী, এই প্রস্তুতকারক, এই কারিগর, আমরা মুসলিমরা তাকে বলি আল্লাহ। এজন্য ফ্রান্সিস বেকন বলেছেন, বিজ্ঞান সম্পর্কে অল্প জানলে আপনি নাস্তিক হয়ে যাবেন, বেশি জানা শুরু করলে আপনি ঈশ্বরে বিশ্বাস করবেন। আর এখনকার বিজ্ঞান কিন্তু ঈশ্বরকে বাদ দিচ্ছে না, ঈশ্বরের বিভিন্ন মডেলকে বাদ দিচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে পবিত্র কোরআনের সাহায্যে আমরা একজন নাস্তিকের কাছে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করতে পারি। এই সিস্টেম বিভিন্ন ধর্মগ্রন্থের ক্ষেত্রেও প্রয়োগ করতে পারেন। হতে পারে সেটা বাইবেল, হতে পারে বেদ। অন্য ধর্মের পবিত্র গ্রন্থগুলো সময়ের এই পরীক্ষায় পাশ করবে না। যদি বিজ্ঞান দিয়ে পরীক্ষা করেন, বেদ আর বাইবেলে অনেক বৈজ্ঞানিক তথ্য আছে, তবে বাইবেল ও বেদে অনেক অবৈজ্ঞানিক তথ্যও আছে। বিজ্ঞান দিয়ে অন্য ধর্মের গ্রন্থগুলোকে পরীক্ষা করেন, পাশ করবে না। কিন্তু যদি কোরআনকে পরীক্ষা করেন, আলহামদুলিল্লাহ, কোরআন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত আসমানী কিতাব। আল্লাহ আমাদের স্রষ্টা, তিনি সবচেয়ে বড় বিজ্ঞানী। এটাই একমাত্র বই যেটা দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব প্রমাণ করতে পারি। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, পেছন দিক থেকে আপনি দাঁড়িয়ে প্রশ্ন করবেন। থ্যাংক ইউ। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, এটা ওই প্রশ্নেরই মতো। আসলে আমি চ্যাট করছিলাম সাইটে আর রিলিজন রুমে, আর বুঝলেন কিনা একজন আমাকে জিজ্ঞেস করলো, ঈশ্বর সম্পর্কে তোমার ধারণা কি? যেই আমি বলেছি যে ঈশ্বরের শুরুও নেই শেষ নেই, তখন তারা বলতে শুরু করলো যে জিনিসের শুরুও নেই শেষও নেই, তার মানে সে জিনিসের কোনো অস্তিত্বও নেই। অতএব এটাই কি একমাত্র উপায় প্রমাণ করার? একমাত্র কে হতে পারে যাকে বলে সৃষ্টিকর্তা? এ ব্যাপারে প্রমাণ করার আর কোনো উপায় আছে কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো শুরুও নেই আর শেষও নেই? ভাই প্রশ্ন করলেন যে একজন নাস্তিকের কাছে আল্লাহ তাআলা সম্পর্কে বলার সময় আপনি বলেছিলেন আল্লাহ একজন, তার কোনো শুরু নেই, কোনো শেষও নেই। সে বলল যার শুরু বা শেষ নেই তার তো কোনো অস্তিত্বই নেই। এটা সৃষ্টি করা জিনিসের ক্ষেত্রে খুবই সত্যি কথা। যেটা সৃষ্টি করা হয়েছে তার একটা শুরু থাকবে আর একটা শেষও থাকবে, কিন্তু যাকে সৃষ্টি করা হয়নি তার শুরু থাকবে না। আল্লাহ তাআলাকে সৃষ্টি করা হয়নি। আল্লাহ তাআলা বাদে মহাবিশ্বের সবকিছুর একটা শুরু আছে, শেষও আছে। শুধু আল্লাহ একমাত্র ব্যতিক্রম, কারণ তিনি স্রষ্টা, তিনি সৃষ্টি নন। তাহলে আমি আপনার সঙ্গে একমত, সৃষ্টি করা কোনো কিছু নিয়ে বললে সে নাস্তিকের কথাটা ঠিক আছে। সৃষ্ট জিনিসের একটা শুরু থাকবে, কিন্তু আল্লাহকে সৃষ্টি করা হয়নি। যেহেতু তাকে সৃষ্টি করা হয়নি, তার কোনো শুরু নেই, কোনো শেষও নেই। আমি যে যুক্তিটা ব্যবহার করি সেটাই সবচেয়ে সেফ আর সায়েন্টিফিক। মানুষ অন্যভাবে যুক্তি দেখাতে গিয়ে বলে যে সবকিছুর একটা স্রষ্টা আছে, সূর্যের স্রষ্টা আছে, চাঁদের স্রষ্টা আছে, আমাদের স্রষ্টা আছে। একজন স্রষ্টা অবশ্যই থাকবেন, এই স্রষ্টাকে আল্লাহ। তখন পাল্টা প্রশ্ন শুনবেন,
সবাই যদি সৃষ্টি হয়ে থাকে তাহলে আল্লাহকে সৃষ্টি করেছে কে? ব্যাস শেষ। সেজন্য আমি কখনোই বলি না যে সবকিছুরই স্রষ্টা আছে। সে নাস্তিকই আমাকে বলবে যে প্রথম এর মেকানিজম বলতে পারবে সে এটা স্রষ্টা। আমি বলবো না যে সবকিছুরই স্রষ্টা আছে। এখানে আমি আমার নিজের বলা যুক্তিতে আটকে যাব না। মানুষ অনেক সময় নিজের বলা যুক্তিতেই ফেসে যায়। এখানে আমি সেফে আছি। আমি বলেছি সৃষ্টি করা সকল জিনিসের একজন স্রষ্টা থাকে। যখনই বলবেন সবকিছুরই স্রষ্টা আছে তখনই ফাঁদে পড়বেন। তারা বলবে ঈশ্বরকে কে বানিয়েছে। যদি আমাকে বলে কে ঈশ্বরকে বানিয়েছে, তখন আমি বলবো ব্যাপারটা অনেকটা এরকম যে আমার এক বন্ধু, তার ভাই জ্যাক হাসপাতালে ভর্তি হয়েছে। সে একটা সন্তানের জন্ম দিল। আপনি কি বলতে পারবেন বাচ্চাটা ছেলে না মেয়ে? ছেলে না মেয়ে? জ্যাক একজন পুরুষ, সে সন্তান জন্ম দিতে পারবে না। ছেলে বা মেয়ে তো অনেক পরের কথা। প্রশ্নটাই হচ্ছে অযৌক্তিক। একজন পুরুষ কিভাবে সন্তানের জন্ম দিতে পারে? মহিলারও জন্ম দেবে। একইভাবে ঈশ্বরকে সৃষ্টি করা হয়নি, তাহলে তার স্রষ্টা কে? প্রশ্নটাই অযৌক্তিক। কারণ ঈশ্বরের একটা সংজ্ঞাই হচ্ছে তাকে সৃষ্টি করা হয়নি। সত্যিকারের ঈশ্বর। অন্য ধর্মের অনেক দেবদেবী সৃষ্টি হয়েছেন, জন্ম নিয়েছেন, মারাও গেছেন। সেই সব দেবদেবী শুরু আছে, শেষও আছে। সত্যিকারের ঈশ্বর আল্লাহ তাআলা, আল্লাহ, তার কোনো শুরু নেই, শেষও নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে প্রশ্ন করবেন মহিলাদের মধ্যে থেকে। আসসালামু আলাইকুম। গত কয়েক বছর ধরে দেখছি আপনি ইন্ডিয়ার বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের সাথে মতবিনিময় বা আলোচনা করেছেন। কিছুদিন আগেও এরকম করলেন। আমরা কি কিছুদিনের মধ্যে আবার আপনাকে এরকম আলোচনায় দেখতে পাবো? বোন প্রশ্ন করলেন যে আমি গত কয়েক বছরে বেশ কিছু ধর্মীয় ব্যক্তিত্বের সাথে মতবিনিময় করেছি, এরকম আরো আলোচনায় আমাকে দেখা যাবে কিনা। এ ধরনের মতবিনিময় অনুষ্ঠানের ক্ষেত্রে আমি সবসময় বলে থাকি, যদি সেই লোক আসলে যোগ্য হয়ে থাকে, যেমন অনেক অনুসারী, এটা অবশ্যই যোগ্যতা। অনেকে আমার সাথে বিতর্ক করতে চায়, তারা আসলে আমার সাথে বিতর্ক করে সামান্য কিছুটা খ্যাতি চায়, সেটা আবার আমি চাই না। কেউ মতবিনিময় করতে চাইলে আমার শর্ত হলো তাকে বিখ্যাত হতে হবে বা অনুসারী থাকতে হবে। যদি কোনো লোক কথা বলে 10,000 মানুষকে আকৃষ্ট করতে পারে, তার সাথে মতবিনিময় করা যায়। যেমন শ্রী শ্রী রবিশঙ্কর, ওনার হাজার হাজার অনুসারী আছে, ওনার সাথে আলোচনা করা যায়, উনি বিখ্যাত। কিন্তু যে সেরকম বিখ্যাত না, যার কোনো অনুসারী নেই, তার সাথে আলোচনা করা মানে আমার সময় নষ্ট করা। ভবিষ্যতে যদি এরকম কাউকে পায় যার অনেক অনুসারী আছে, তাহলে ইনশাল্লাহ আলোচনা করব। আর এরকম একটা আলোচনা অনুষ্ঠানের কথা ছিল আগামী 3রা ফেব্রুয়ারি দালাই লামার সাথে, তবে 2 দিন আগে সেটা ক্যান্সেল করা হয়েছে। আর কবে হবে জানি না। দুবাইতে হওয়ার কথা। দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। দালাই লামা বলেছিলেন উনি কোনো মুসলিম বিশেষজ্ঞের সাথে মতবিনিময় করতে চান। তখন শেখ বললেন কার সাথে আলোচনা করা যায়। ওনার লোকজন আমাদের সাথে যোগাযোগ করলো যে আমি দালাই লামার সাথে মতবিনিময়ে আগ্রহী কি না। আমি বললাম কোনো সমস্যা নেই। 3-4 দিন আগে এই সব ঠিক করা হয়েছিল। তারপরে জানানো হলো ওনার জন্য এখন দুবাইতে আসা একটু সমস্যা, তাই ক্যান্সেল করা হয়েছে। আমরা এখন অপেক্ষা করছি কবে তারা আবার আমাদের সঙ্গে সে ব্যাপারে যোগাযোগ করেন। দালাই লামার অনেক অনুসারী আছে, ওনার সাথে আলোচনা করা যায়। উনি বৌদ্ধদের প্রধান। ইনশাল্লাহ যদি আল্লাহ চান ওনার সাথে আলোচনা করব আমি। এছাড়াও অনেক অনুসারী আছে, এমন কারোর সাথে মতবিনিময় করা যায়, আমিও খুশি হব। এতে আমরা মানুষকে আরো সত্যের কাছে আনতে পারবো। আশা করি উত্তরটা পেয়েছেন। এবার প্রশ্নোত্তর পর্বের শেষ রাউন্ড ইনশাল্লাহ। হ্যাঁ ভাই। জাকির ভাই, সবসময় কেন এরকম হয় যে আপনি যাদের সাথে মত বিনিময় করছেন তারা আলোচনার মূল টপিক থেকে সরে যাচ্ছেন? যেমন ডক্টর ক্যাম্পেল, ওনার সাথে আলোচনার টপিক ছিল ইসলাম, খ্রিস্টান ধর্ম আর আধুনিক বিজ্ঞান, কিন্তু উনি শুধু ইসলামের বিরুদ্ধে বলেছেন। পরে আপনি বাইবেল নিয়ে বললে উনি উত্তর দিয়েছিলেন। অনুষ্ঠানের আয়োজকরা কেন টপিকের ভেতর থাকতে বলেন না? আহমেদ দিদাদের ক্ষেত্রেও এরকম ঘটনা ঘটেছে। এরকম পরিস্থিতিতে আয়োজকরা কেন উদ্যোগ নেন না? কেন? এতে তো হিন্দুরা উপকৃত হয়। ভাই প্রশ্ন করলেন বক্তারা কেন মূল টপিক থেকে সরে যান, আয়োজকরা কেন এই ব্যাপারে কিছু বলেন না। দেখেন ভাই, আয়োজকরা অনুরোধ করতে পারে যে টপিকের ভেতরেই থাকেন আপনারা। যদি সরে যান, তারা একটা নির্দিষ্ট সময় পাচ্ছেন, তারা ভাবছেন টপিকের উপরে কথা বলছেন। এখন বিচার করবে দর্শকরা। কেউ যদি টপিক থেকে সরে যায়, মনে করেন কেউ পরীক্ষা দিচ্ছে, ভুল উত্তর লিখলে বেশি হলে ফেল করাতে পারেন। শিক্ষক বলতে পারবে না ভুল লিখেছো কেন, কেন লিখেছো এটা বলা যাবে না, তো ফেল করাতে পারেন। এখানে বিচার করবে দর্শকরা। এটা তো কোনো বক্সিং ম্যাচ না, দর্শকরা